আপনি কি জানেন আপনার মস্তিষ্ক নিজেই একজন পর্নস্টার? আপনার জিন, হরমোন এবং নিউরাল স্ট্রাকচার ডিজাইন করা হয়েছিল পর্নোগ্রাফির জন্য। যেমন নতুন নতুন পর্নোগ্রাফি দেখলে আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট ট্রিগার হয় এবং ডোপামিন রিলিজ করে। আর এখান থেকে প্রমাণ হয় আপনার মস্তিষ্ক পর্নোগ্রাফির জন্য প্রোগ্রামড। প্রতি মিনিটে অনলাইনে 2.5 মিলিয়ন মানুষ পর্নোগ্রাফি সার্চ করছে, আর প্রতিদিন 3.5 বিলিয়ন। তবে এদের মধ্যে আনুমানিক 350 মিলিয়ন মানুষ প্রতিদিন অনলাইনে মম লিখে সার্চ করে। 1973 সালে কেনেথ গার্জেন একটি ভয়ানক এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একদল নারী এবং পুরুষকে চোখ বেঁধে একটি অন্ধকার চেম্বারে আটকে রাখেন। তাদের কেউই কাউকে চেনে না। তিনি দেখতে চেয়েছিলেন অন্ধকারে মানুষ কি করে। তিনি অবাক হয়ে দেখেন 90% অংশগ্রহণকারী একে অন্যকে সেক্সুয়ালি অ্যাপ্রোচ করেছে, আবার কেউ কেউ একাধিক সঙ্গীর সাথে এনগেজড হয়েছে। প্লেটো বলেছিলেন, অদৃশ্য হওয়ার সুযোগ পেলে মানুষ সর্বপ্রথম যা করবে তা হলো ক্রাইম। আর পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রিগুলো আমাদের অদৃশ্য হওয়ার সুযোগ করে দেয়। এটি কেনেথ গার্জেনের এক্সপেরিমেন্টাল ডার্ক চেম্বারের বাস্তব অ্যাপ্লিকেশন। আপাত দৃষ্টিতে ভদ্র এবং শান্ত ছেলেটিও গভীর রাতেই সুপারম্যান হয়ে ওঠে। তার মধ্যে ডার্ক সাইকোলজি বিস্ফোরিত হয়। এমন কোনো ট্যাবু নেই যা আমরা পর্নোগ্রাফিতে অনুসন্ধান করি না। পর্নোগ্রাফির জগতে আমরা এক একজন ভয়ানক ক্রিমিনাল। কোনো পুরুষ নিজের প্রেমিকাকে অন্য কারোর সাথে শেয়ার করে না, কিন্তু পর্নোগ্রাফিতে সে থ্রিসাম দেখলে টার্ন অন হয়। নেচার জার্নালের একটি গবেষণা দেখিয়েছে, নিজের প্রেমিকাকে অন্য কোনো পুরুষের সাথে দেখলে পুরুষের স্পার্ম এবং সেক্স ডিউরেশন বুস্ট হয়। কারণ একজন পুরুষ অন্য একজন পুরুষকে নিজের প্রতিযোগী মনে করে। সে অবচেতন স্তর থেকে ভেবে নেয় তার প্রেমিকার প্রজননাঙ্গে অন্য কারো স্পার্ম রয়ে গেছে। এই জন্য সে প্রেমিকার প্রজননাঙ্গ থেকে প্রতিযোগী পুরুষের স্পার্ম বের করে আনতে চায়। এটি প্রমাণ করে নারী প্রাগৈতিহাসিক সময় থেকেই বহুগামী ছিল, যে জন্য পুরুষের মনে নারীর প্রতি জেনেটিক সন্দেহ কাজ করে। 2023 সালে আমেরিকায় থ্রিসাম টপ র্যাঙ্কে ছিল। জেন-জির মধ্যে থ্রিসামের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেক নারী তার স্বামীকে জ্যালাস করার জন্য থার্ড পারসন ব্যবহার করে। ডার্ক সাইকোলজিতে এটাকে বলে ট্রায়াঙ্গুলেশন। পৃথিবীর কোনো পুরুষই আপনাকে বলবে না সে সিনিয়র অথবা মম লাইক ফিগারের প্রতি অবসেসড, কিন্তু তার পার্সোনাল কম্পিউটার জানে সে প্রতিদিন কতবার পর্নোগ্রাফিতে মম লিখে সার্চ করে। 2022 সালে মাইলফ প্রথম স্থান অধিকার করেছিল। এখন প্রশ্ন হলো, কেন পুরুষ পর্নোগ্রাফিতে সিনিয়র ফিগার সার্চ করে? আপনি দেখবেন আমাদের দেশে সিনিয়র আপু ক্যারেক্টারটি খুবই জনপ্রিয়। সেক্স স্টোরি ভাবি চরিত্রটি অতিরিক্ত গ্লোরিফাই করে, কিন্তু কেন? এর উত্তর হলো, সিনিয়র আপিরা সফলতার সাথে সন্তান জন্ম দিতে পারে। একজন নারী যখন সফলতার সাথে সন্তান জন্ম দেয়, তখন পুরুষের মস্তিষ্ক তাকে গুড মম হিসেবে চিহ্নিত করে এবং তার প্রতি ট্রিগার হয়। এছাড়া একটি গবেষণায় দেখা গেছে, জন্মের পর একটি শিশু যে প্যারেন্টস ফিগার দেখে বেড়ে ওঠে, পরিণত বয়সেও সে ওই ধরনের প্যারেন্টস ফিগারের প্রতি ট্রিগার হয়। অন্য কথায়, আপনি যদি জন্মের পর একটি ফুটবল দেখে বেড়ে ওঠেন, খুব সম্ভাবনা আছে বড় হয়ে আপনি ফুটবল আকৃতির বুবসের প্রতি আকৃষ্ট হবেন। বিজ্ঞানীরা রাজহাঁসের উপর এক্সপেরিমেন্ট করে এই ব্যাপারটি প্রমাণ করেছিলেন। এছাড়া আফ্রিকার সাভানায় একজন অভিজ্ঞ নারী সন্তান জন্মদান এবং লালন পালনে দক্ষ ছিলেন। এই জন্য ন্যাচারাল সিলেকশন পুরুষের মস্তিষ্কে সিনিয়র আপি এবং ভাবি চরিত্রের প্রতি অবসেশন তৈরি করেছে। পর্নোগ্রাফি নারীর বিগ বুবস এবং বুটসের প্রতি বেশি ফোকাস করে, কারণ সেখানে সন্তানের জন্য পরিমিত চর্বি এবং নিউট্রিয়েন্টস জমা আছে। পর্নোগ্রাফি নারীর পায়ের তালুর দিকে ফোকাস করে, কারণ যাদের পা আকারে ছোট তারা দ্রুত গতিতে বিপজ্জনক পরিস্থিতি থেকে সন্তান নিয়ে পালিয়ে যেতে পারে।
যেটি আফ্রিকার সাভানায় আমাদের পূর্বসূরীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 1990 সালে অনলাইনে পর্নোগ্রাফিক সাইটের সংখ্যা ছিল 900। 2010 সাল নাগাদ এই সংখ্যা বৃদ্ধি পেয়ে 2.5 মিলিয়নে পরিণত হয়, আর 2012 সালে 25 মিলিয়ন। 2022 সাল নাগাদ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের পরিমাণ বৃদ্ধি পেয়ে 10,000 টেরাবাইটে পরিণত হয়েছিল। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, 10,000 টেরাবাইট পর্নোগ্রাফিক ভিডিওর 90% ভোক্তাই পুরুষ। এখন প্রশ্ন হলো, নারীরা কেন পর্নোগ্রাফি পছন্দ করে না? পুরুষের মস্তিষ্কের সাথে নারীর মস্তিষ্কের কি এমন পার্থক্য আছে? পর্নোগ্রাফি তার এত বড় বড় প্যানিসগুলো কার জন্য ডিজাইন করেছে? পুরুষের জন্য? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। পুরুষ নিজেই নিজের প্রতি অবসেসড, কারণ প্রতিটি পুরুষ জেনেটিক্যালি একে অন্যের প্রতিযোগী। বিগ প্যানিস নারীর জন্য নয়, এটি পুরুষের ইগোকে সন্তুষ্ট করার পর্নোগ্রাফিক কৌশল। এখন প্রশ্ন করতে পারেন, পুরুষের এই পর্নোগ্রাফিক সাইকোলজি কোথা থেকে তৈরি হলো? এর উত্তর লুকিয়ে আছে তার প্রজননতন্ত্রে। একজন পুরুষ প্রতিদিন 100 থেকে 300 মিলিয়ন স্পার্ম তৈরি করে, আর অন্যদিকে একজন নারী জন্মের সময় মাত্র 1 থেকে 2 মিলিয়ন ডিম নিয়ে জন্মায়। নারীদের ডিমের পরিমাণ পুরুষের চেয়ে 60 কোটি গুণ কম। এই জন্য তারা যৌন সম্পর্কের ক্ষেত্রে খুবই সিলেক্টিভ আচরণ করে। তারা যাদৃচ্ছিকভাবে সব ধরনের পুরুষের সাথে সম্পর্ক করে না। সম্পর্কের ক্ষেত্রে তারা শরীর থেকেও মনের দিকে বেশি গুরুত্ব দেয়। একজন নারীর কাছে মেন্টালি ফিট একজন পুরুষ খুবই গুরুত্বপূর্ণ। পর্নোগ্রাফিক সাইটগুলোতে মানসিক দিকের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। একজন নারী পর্নোগ্রাফিতে কোনো প্রকার রোম্যান্টিক কানেকশন খুঁজে পায় না। এই জন্য তারা পর্নোগ্রাফির চেয়ে রোম্যান্টিক উপন্যাসের দিকে বেশি ফোকাস করে। 2023 সালে আমেরিকায় 36 মিলিয়ন রোম্যান্টিক উপন্যাস বিক্রি হয়েছিল, আর এসব উপন্যাসের 90% ক্রেতাই ছিল নারী। এখান থেকে প্রমাণ হয় একজন নারীর কাছে শুধু পুরুষের অ্যানাটমি নয়, মেন্টাল ফিটনেসও গুরুত্বপূর্ণ। একজন নারী সম্পর্কের ক্ষেত্রে পুরুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানসিক ফিটনেসের দিকেও গুরুত্ব দেয়। পুরুষের মন মোবাইলের পাওয়ার বাটনের মতো, এক ক্লিকেই টার্ন অন হয়ে যায়। আপনি তাকে 30 সেকেন্ডের একটি পর্নোগ্রাফিক কন্টেন্ট দিয়েই ট্রিগার করতে পারবেন, কিন্তু একজন নারীকে ট্রিগার করার জন্য 40 মিনিটের একটি নেটফ্লিক্স এপিসোডও যথেষ্ট নয়। নারীর মন একটি পাসওয়ার্ডের মতো, তাকে জাগাতে মাল্টিপল ডিজিট প্রয়োজন। আসলে নারীর গর্ভাশয় খুবই প্রিমিয়াম। সন্তানের জন্য তার বায়োলজিক্যাল ইনভেস্টমেন্ট পুরুষের চেয়ে অনেক বেশি। এই জন্য নারী সবসময় তার পার্টনার নির্বাচনে কনজারভেটিভ। নারীর মন জয় করার জন্য পুরুষের ভেতর বিপজ্জনক সব আচরণ দেখা যায়। নারীকে জয় করার জন্য পুরুষ পুরুষের সাথে প্রতিযোগিতা করে, দেশে দেশে যুদ্ধ হয়। পৃথিবীতে আনুমানিক 10 মিলিয়ন মানুষ কারাগারে, আর এদের মধ্যে 93% পুরুষ। নারীর গর্ভাশয় জয় করার জন্য পুরুষ যে কতটা বিপজ্জনক আচরণ করতে পারে, এটি তার একটি দৃষ্টান্ত। নারীর জন্য পুরুষ কখনো ক্রিমিনাল, আবার কখনো আইনস্টাইন। আপনি দেখবেন, একজন নারী যদি সেক্স করতে চায় তবে তার জন্য পুরুষের অভাব হবে না, কিন্তু একজন পুরুষের জন্য নারীর অনেক অভাব। এত ট্রিলিয়ন স্পার্ম থাকার পরও সারা জীবনে সে দুজন নারীর উপরও অ্যাক্সেস পায় না, আর এখান থেকে সে নির্বাচন করে পর্নোগ্রাফি, গেম এবং ড্রাগ ওয়ার্ল্ড। এখন প্রশ্ন হলো, নারীরা কি ইরোটিক কন্টেন্ট দেখে না? হ্যাঁ, নারীরাও দেখে, তবে তারা পর্নোগ্রাফিক কন্টেন্ট দেখে অন্যান্য নারীদের এক্সপ্রেশন বোঝার জন্য। নারীদের কাছে লেসবিয়ান এবং রোম্যান্টিক কন্টেন্ট বেশি জনপ্রিয়। একজন নারী যখন অন্য কোনো নারীর ফিজিক্যাল এক্সপ্রেশন দেখে, তখন তার মিরর নিউরন লাইট আপ হয়, অক্সিটোসিন নিঃসরিত হয় এবং সে তার সাথে সংযোগ অনুভব করে। পুরুষ যেমন পর্নোগ্রাফিতে অন্য পুরুষের পারফরমেন্সের দিকে বেশি ফোকাস করে, নারীরাও পর্নোগ্রাফিতে অন্যান্য নারীদের এক্সপ্রেশনের দিকে বেশি জোর দেয়। তবে পর্নোগ্রাফির প্রতি নারীর আকর্ষণ সুনির্দিষ্ট টাইম ফ্রেমে সীমাবদ্ধ, বিশেষ করে ডিম নিঃসরণের সময়কাল। 2014 সালের একটি গবেষণায় দেখানো হয়, পর্নোগ্রাফি মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটের উপর চাপ প্রয়োগ করে এবং অতিরিক্ত ডোপামিন নিঃসরণ করে। পর্নোগ্রাফি মস্তিষ্কের গ্রে ম্যাটারের পরিমাণ কমিয়ে দেয়,
প্রিফ্রন্টাল কর্টেক্স এবং কেওডিক নিউক্লিয়াসের সংযোগ দুর্বল করে দেয়। আর এতে করে আমাদের যৌক্তিক সিদ্ধান্ত এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট বিবর্তিত হয়েছিল আনুমানিক 500 মিলিয়ন বছর পূর্বে ক্যামব্রিয়ান বিস্ফোরণের সময়। আমাদের পূর্বসূরীরা যখন নতুন কোনো ফুড সোর্স এবং টেরিটরি এক্সপ্লোর করেছিল অথবা ডাইনোসরের হাত থেকে সফলতার সাথে পালাতে সক্ষম হয়েছিল, তখন তাদের মস্তিষ্ক ডোপামিন নিঃসরণের মধ্য দিয়ে তাদের অনুপ্রেরণা এবং আনন্দ বুস্ট করেছিল। ডোপামিন আমাদের পূর্বসূরীদের নতুন নতুন যৌনসঙ্গী অনুসন্ধানের জন্য অনুপ্রাণিত করেছিল, যেন তারা ভবিষ্যৎ প্রজন্মে তাদের ডিএনএর অনুলিপি রেখে যেতে পারে। মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটের কাজই হল নতুন নতুন ইনফরমেশন অনুসন্ধান এবং নতুন নতুন প্রবলেম সমাধান করা। যৌনতা মানুষের সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এজন্য পর্নোগ্রাফি খুব সহজে ডোপামিনকে হ্যাক করে। আপনি যদি মহাকাশের একটি গ্রহ জয় করেন, তবে পৃথিবী আপনার আর ভালো লাগবে না। আপনার প্রত্যাশা আরও প্রসারিত হবে। পর্নোগ্রাফির সুপার ন্যাচারাল স্টিমুলেশন আমাদের এক্সপেকটেশন লেভেল বুস্ট করে। একটা সময় স্বাভাবিক বাস্তবতা আমাদের আর জাগাতে পারে না। আমরা পার্থিব জীবনের প্রতি উৎসাহ এবং আগ্রহ হারিয়ে ফেলি। একাকিত্ব এবং হতাশা আমাদের গ্রাস করে।